সমস্ত জগতের প্রভু শ্রী জগন্নাথ দেব, যিনি সবসময় ভক্তদের ওপর তার কৃপাদৃষ্টি বজায় রেখেছেন। আজ স্নান পূর্ণিমা অর্থাৎ ওনার জন্মতিথি, আর সেই উপলক্ষে আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দিরে। এই ভিডিওতে তোমাদের দেখাবো শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং সঙ্গে জানাবো কিভাবে নির্ধারণ হয় এই শুভ দিন, স্নানযাত্রার আচার বিধান এবং কিছু অজানা তথ্য। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিও, সরাসরি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির থেকে। জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ভিডিও থাম্বনেল আর ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দিরে, যেটা রয়েছে কলকাতার খিদিরপুরে। আজকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখানো অন্যান্য সমস্ত ব্লগের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ ইউটিউবে এই প্রথমবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার বিশেষ দিনের বিশেষ পর্ব। আজকের এই দিনে এখানকার আমেজ সম্পূর্ণ আলাদা, মানে এক একটা অনুভূতি একদম খুবই অন্যরকম। আমি এই প্রথমবার স্নানযাত্রা দিনে কোনো জগন্নাথ মন্দিরে এসেছি, আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের এই বিশেষ দিনে বিশেষ পুজো আপনাদের সামনে তুলে ধরতেই হতো, তাই আমি চলে এসেছি আজকে কলকাতার এই সবথেকে বড় জগন্নাথ মন্দিরে। এই মন্দিরে আসতে হলে আপনারা কিভাবে আসবেন, যারা 4 হুইলার 2 হুইলার নিয়ে আসছেন তারা কোথায় কার পার্কিং করবেন, পার্কিং চার্জ কত, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, পুজোর কী নিয়ম রয়েছে, মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয়, সমস্ত কিছু A to Z ডিটেলস আমি এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে তো স্পেশাল রয়েছে, মানে মহাভোগ প্রসাদ একটা রয়েছে যেটা আমি আজকে পেতে চলেছি, তার জন্য তো আমি খুবই খুশি। আর সেই খুশিটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবই, সেটা তো আপনারা দেখবেনই। আর আজকের এই স্নানযাত্রার দিনে ভোগ প্রসাদের কি আয়োজন করা হয়েছে সেই সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর খুব হেল্পফুল হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে প্রথম আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করি। খিদিরপুর জগন্নাথ মন্দিরে সবথেকে যাওয়ার সহজ উপায় হচ্ছে, আপনারা যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনারা সিধে ট্রেনে করে চলে আসুন খিদিরপুর স্টেশন। খিদিরপুর স্টেশন থেকে মন্দির হাঁটা পথে মাত্র 5 থেকে 10 মিনিট। লোকাল যে কোনো লোককে আপনারা জিজ্ঞাসা করে নেবেন, তারা আপনাদেরকে গাইড করে দেবে। আপনারা যারা মেট্রো করে আসছেন তারা নেমে যাবেন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে, সেখান থেকে আপনারা খিদিরপুরের অটো পেয়ে যাবেন। খিদিরপুরের অটোগুলো যেখানে নামাবে সেখান থেকে আপনাদের পায়ে হেঁটে মন্দির যেতে সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতন সময় লাগবে। আর আপনারা যদি মনে করেন যে না আপনারা হাঁটবেন না, তাহলে ওখান থেকে যে বাসগুলো যাচ্ছে সেখানে আপনারা নেমে যাবেন। খিদিরপুরে যাওয়ার যে ট্রেনের যে ব্রিজটা দেখা যায় সেখানে নেমে যাবেন, সেখান থেকে মন্দির আপনাদের 3 থেকে 4 মিনিট লাগবে যেতে। অবশেষে চলে এসেছি আমি মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যারা 2 হুইলার 4 হুইলার নিয়ে আসছো তারা কোথায় কার পার্কিং করবে। যেহেতু আজকে স্নানযাত্রা প্রচুর পার্কিং এর জন্য কোনো আলাদা জায়গা নেই, আপনাদের মন্দিরের সামনে এরকম পরপর গাড়ি রাখতে হবে, আর এখানে কোনো রকম চার্জ নেওয়া হয় না। এবার চলুন আমি মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে সমস্ত কিছু মন্দিরের ভিতরে ঘুরিয়ে দেখাবো, সমস্ত কিছু খুঁটিনাটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে দেখে নিই যে জুতোটা আপনারা কোথায়। মন্দিরের মেন গেটের বাঁদিকে রয়েছে এই জুতোর কাউন্টার। এখানে জুতো রাখতে কোনো রকম মূল্য ধার্য করা হয় না, পুরোপুরি ফ্রি অফ কস্ট। সারা বছর ভক্তরা প্রভুকে মন্দিরে দর্শন করতে যান, আর এই স্নানযাত্রা ও রথযাত্রার দিন প্রভু নিজে আসেন ভক্তদের দর্শন দিতে, তাদের মঙ্গলময় জীবনের জন্য আশীর্বাদ প্রদান করতে।
সেই সময়, যে সময়টার জন্য সকল ভক্তরা অপেক্ষা করে বসে রয়েছে। এখন প্রভুকে স্নান করানো হবে, আর ইনি সর্বপ্রথম প্রভুকে স্নান করাবেন। আর এখানে এখন আমি কুপন কাউন্টার দিয়ে আমি আমার কুপনটা নিয়ে নিচ্ছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য। আর এখানে নিয়ম রয়েছে, যেদিন আপনার ভোগ প্রসাদ গ্রহণ করবেন তার আগের দিন বুক করে রাখতে হবে। বুকিং নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। এখন বাজে 11:05। আমরা এসছি প্রায় 10টার সময়। কি করবো, তাই বাইরে একটু চা খেতে এসছি। আর ভিতরে এত ভিড় আর এত মাইকের আওয়াজ, কিচ্ছু শোনা যাবে না। মানে কি বলবো, আদৌ শোনা যাবে কি না। তো যতটা পারছি আমি ক্যাপচার করেছি। আর আজকে তো স্পেশাল, তোমরা দেখে বুঝতে পেরে গেছো, স্নান যাত্রা স্পেশাল। তো সেই স্পেশাল ভিডিও আমি ব্লগে আপনাদের কাছে তুলে ধরবো আমি যতটা পারবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। মন্দিরে প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে আপনারা দেখতে পারবেন এরকম প্রদীপ আর ধূপ জ্বালানোর জায়গা। এখানে আপনারা যারা পুজো দেবেন ধূপ মোমবাতি দিয়ে, তারা এখানেই রাখবেন। আর তার পাশেই দেখতে পারবেন ফুলের দোকান রয়েছে, এখান থেকেই ফুল নিয়ে আপনারা প্রভুকে পুজো দিতে পারবেন। আর ঠিক এর পাশেই রয়েছে জল খাওয়ারের জায়গা, এখান থেকে আপনারা জল খেতে পারেন, খুব পরিষ্কার আর ঠান্ডা জল পাওয়া যায়। আর এর পাশেই রয়েছে হাত ধোয়ার জায়গা, যারা ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা এখানে এসে হাত ধোবে। আর তার পাশেই রয়েছে ভোগের দোকান, এখান থেকে আপনারা খাজা পাবেন আর সমস্ত কিছু ফুল, মোমবাতি, ধূপ এই দোকানটা দিয়ে পাবেন। এই দোকানটা দিয়ে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। আর তার পাশেই রয়েছে মহাপ্রসাদ কাউন্টার, এই মহাপ্রসাদ কাউন্টার থেকেই আপনারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারা এখান থেকেই কুপন কাটবেন। আর দেখুন এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যারা প্রভুকে জল ঢালছে তাদের জন্য এখানে আজকে দিনের জন্য এরকম একটা জায়গা করে দিয়েছে। এই জায়গা থেকে পার্টিকুলার গিয়ে তারা মন্দিরের ভিতরে গিয়ে প্রভুকে জল ঢালছে। কলকাতার খিদিরপুরে জগন্নাথ মন্দির পুরীর ধাঁচে তৈরি, অত্যন্ত সুন্দর এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। প্রতি বছর এখানে জাঁকজমকভাবে পালিত হয় স্নানযাত্রা। মন্দিরটি স্থাপিত হয়েছিল 1970-এর দশকে এবং সময়ের সাথে সাথে এটি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় তীর্থস্থানে পরিণত হয়েছে। শুধু স্থানীয় নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা এই দিন এখানে আসেন শুধু স্নানযাত্রা নয়, রথযাত্রা এবং উল্টো রথ অনুষ্ঠানে অংশ নিতে। মন্দির চত্বরে আছে বিশাল জায়গা, স্নান মণ্ডপ, পুষ্করিণী কুণ্ড এবং দেবতাদের সুন্দর বিগ্রহ। মন্দিরের স্থাপত্য পুরীর মন্দিরকে অনুসরণ করেই গড়ে তোলা হয়েছে। এবার আপনাদের বলে দিই মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময় কি রয়েছে। সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি মন্দির খোলা থাকে, তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি মন্দির খোলা থাকে। দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আর বিশেষ উৎসব যেমন স্নানযাত্রা, রথযাত্রা অনুষ্ঠিত হলে সময়সূচি হালকা পরিবর্তন হতে পারে, সেই সময় দর্শনের সময় একটু লম্বা বা ভিন্ন হতে পারে। স্নান যাত্রা হলো শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীর একটি বার্ষিক স্নান উৎসব, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিন 3 দেবতাকে স্নান মণ্ডপে এনে 108টি পবিত্র জলভর্তি কলসি দিয়ে স্নান করানো হয়। এই জল আসে পবিত্র নদী বা কুয়ো থেকে। স্নান শেষে দেবতাদের জ্বর আসে, যাকে বলা হয় অনবসর। তারপর প্রায় 15 দিন তারা দর্শন থেকে বিরত থাকেন। এখানে
ছোট ছোট অনেক মন্দির রয়েছে। কি কি মন্দির রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে রয়েছে সূর্য মন্দির, রয়েছে বিমলা দেবীর মন্দির। এবার আপনারা এই দিকটা আসুন, এখানে রয়েছে হনুমান মন্দির। এখানে দেখতেই পাচ্ছেন মন্দির সংস্কারের কাজ চলছে। এখানে দেখুন নিচে সমস্ত ইট পাথরে ভর্তি। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে সরস্বতী ঠাকুরের মন্দির। এখানে রয়েছে গণেশ ঠাকুরের মন্দির। আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। ওদিকে গেট রয়েছে, একটা ওদিকে গেট আছে, একটা এইদিকে গেট রয়েছে। আচ্ছা চলে আসুন। ঠাকুরের মন্দির। এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুরের মন্দির। এবার চলুন নিচে নামা যাক। নিচে দেখছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য অলরেডি লাইন পড়ে গেছে, প্রচুর লাইন পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পুরীর মন্দিরে যেমনি আনন্দবাজার যে জায়গাটা রয়েছে যেখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করা হয়, ঠিক একই ধাঁচে এই মন্দিরেও আনন্দবাজার রয়েছে, যেটা আপনাকে দেখালাম। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করানো হবে। আজ আমি তোমাদের এমন এক দৃশ্য দেখাতে চলেছি যা শুধু চোখে নয়, হৃদয় দিয়ে দেখার মতন। এটা কোনো সাধারণ মুহূর্ত নয়, এ এক পরম সৌভাগ্যের ছবি। ঠাকুরমশাই নিজ হাতে ভোগ নিয়ে যাচ্ছেন জগন্নাথ দেবের কাছে। যে থালায় সাজানো খিচুড়ি, পায়েস, তরকারি আর তুলসী পাতাও রয়েছে, সেটা কেবল রান্না নয়, সেটা এক এক রূপ ভালোবাসা, এক একটা পদ প্রার্থনার মতন। এ যেন এক নিবেদন যেটা পৌঁছাবে স্বয়ং ভগবানের কাছে। তোমরা যারা এই মুহূর্তটা ব্লগে দেখছো, জেনে রেখো এমন দৃশ্য দেখা মানে পরম কৃপা। জীবনে হাজার কিছু দেখা যায়, কিন্তু ভগবানের নামে নিবেদন এমন ক্ষণ চোখের সামনে আসা মানে আশীর্বাদ প্রাপ্ত হওয়া। আমি ভাগ্যবান, কারণ আমি এমন দৃশ্য ক্যামেরা ধরতে পেরেছি। আর তোমরা আমার দর্শকেরা, তোমরাও ভাগ্যবান, কারণ এই ছবি অংশ হয়েছে তোমরা। জয় জগন্নাথ। এই ভক্তিময় মুহূর্ত যেন তোমাদের জীবনেও আনন্দ আর শান্তি বয়ে আনে। ভগবানের নামে প্রসাদ খাওয়া, এটা কি শুধুই খাওয়া? না, এটা একটা আশীর্বাদ। এই দিনটা, এই মুহূর্তটা আমি সারাদিন ধরে অপেক্ষা করেছিলাম। শেষ মুহূর্তে এখন চলে এসছে সেই মুহূর্ত। এখন আমাদের এখানে ভোগ প্রসাদ নিবেদন করা হচ্ছে। আর সেদিন আমরা ভোগ প্রসাদ খেয়েছিলাম কলা পাতায় করে। এক এক করে খাবার চলে এসছে। প্রথমে দিয়ে দিয়েছিল লেবু, লঙ্কা, নুন, জল, সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। তারপর তোমরা দেখতে থাকো পরপর আমাদেরকে কি ভোগ খাওয়ানো হয়েছিল। আর আজকে আমরা যে ভোগটা খেয়েছিলাম, এই ভোগটা প্রতিদিনই ওখানে নিবেদন করা হয়। আর স্নান যাত্রার দিনে
সেদিনকে কোনো কিছু মানে অন্যরকম কিছু স্পেশাল ভোগ প্রসাদ নিবেদন করা হয়নি। প্রতিদিনের যেমনি খাবার ভোগ প্রসাদ নিবেদন করা হতো, আজকের দিনও সেম একই খাবার নিবেদন করা হয়েছে। প্রথমেই দিয়ে দিয়েছিল পোলাও, আপনারা দেখতেই পেলেন। তারপর একে একে ভাত, ডাল আর একটা তরকারি দিয়ে দিয়েছিল সমস্ত রকম সবজি দিয়ে, আর ডালটা অসাধারণ হয়েছিল। এরপর আরও 2 রকমের তরকারি নিবেদন করা হয়েছিল, সেটা আমার ক্যাপচার করা হয়নি। আর ভাত, ডাল আর আরেকটা তরকারি সেটা দ্বিতীয়বার করে এটা রিপিটেশন দিচ্ছিল। আর শেষে দেওয়া হয়েছিল পায়েস, সেটা আমি ক্যাপচার করতে পারিনি। এবার প্রভুর বস্ত্র পরিবর্তন করা হবে। আপনারা দেখে নিন, এখানে প্রভুকে সাজানোর জন্য সমস্ত জিনিস এনে রেখে দেওয়া হয়েছে, ফুলের সমস্ত মালা আর কত সুন্দর সাজার জিনিস রয়েছে। এবার প্রভুকে সাজানো হবে, পর্দা দিয়ে পুরো ঢেকে দেওয়া হবে, ঘিরে দেওয়া হবে। আর এখন এই মুহূর্তে প্রভুকে দেখানো হবে না। আজকের এই স্নানযাত্রা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। খিদিরপুরে এই মন্দিরটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত মন্দির। আমাদের ঐতিহ্য আর ভক্তির এক আলাদাই প্রতিচ্ছবি এই মন্দির। আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল হয়েছে। আজকে এই খিদিরপুর জগন্নাথ মন্দিরের স্নানযাত্রার ব্লগ এই প্রথমবার আমি ইউটিউবে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর খুব ইনফরমেটিভ হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা এখানে এসছেন তাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।